শাহরিয়ার মিম বলছিলেন? আচ্ছা, আমি সাংবাদিক শরীফ বলছিলাম। আচ্ছা, আপনার যে ডিআরবি নিউজ পোর্টালটা আছে। হ্যাঁ হ্যাঁ, বললাম যে ডিআরবি নিউজ নিয়ে সমালোচনা চলতেছে, আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সেটার বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। জি, আপনার পরিচয়টা ভাই একটু আরেকবার শুনলে আমাদের ভালো হয়, আমি একটু আগে বুঝতে পারিনি। আচ্ছা, আমি সাংবাদিক শরীফ বলছিলাম। আচ্ছা আচ্ছা ভাই, বলেন তো আমি কিভাবে সহযোগিতা করতে পারি আপনাকে? এটা হচ্ছে কিছু লোক হচ্ছে এটা দাবি করতেছে যে এটা আপনার হচ্ছে নিউজ পোর্টাল, যেটা এটা নিবন্ধন করা নাই এবং তথ্য মন্ত্রণালয় থেকে কোনো অনুমোদন নেওয়া নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আপনার নিউজ পোর্টালে আপনি বিভিন্ন বিজ্ঞপ্তি এবং অ্যাড দিচ্ছেন। জি, এবং স্পন্সর করতেছেন এটা রাষ্ট্রকে ফাঁকি দিয়ে, রাষ্ট্রকে ট্যাক্স না দিয়ে। প্রকাশ হওয়া বাকি। জি জি জি। জাস্ট গেজেট আমার কাছে আপনার হচ্ছে যে রিসিপ্ট কপি, তারপর হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র কপি, আমার কাছে হচ্ছে যে আপনার হচ্ছে যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কপি, জি। ক্লিয়ারেন্স কপি, একদম এভরিথিং ওকে। জি। এখন এইসব সব হয়ে গেছে গণ অভ্যুত্থানের পরে। জি। এখন শুধু এই সরকার শুধুমাত্র গেজেটটা প্রকাশ করবে। এখন আমি যদি একটা বিষয়ের জন্য আবেদন করি, তাহলে আমাকে প্রথমে কি করতে হয়? আগে পরীক্ষামূলক ভাবে করতে হয়, তাই তো? আপনি নিজেও জানেন। জি অবশ্যই। এরপরে আমাকে আবেদন করতে হয়। মোট 3 বার আবেদন করা ছিল, এক আবেদন গ্রান্টেড করছে, যে আবেদনে আমি তখনও ছাত্র ছিলাম ভাই, বুঝছেন? জি। তো সেই আবেদন গ্রান্টেড করানোর পরে আমাদের ক্লিয়ারেন্স বের হয়েছে, আমাদেরকে সব আমাদের এখানে গোয়েন্দা সংস্থা এসে ভিজিট করছে, পুলিশ ভিজিট করছে, দেন তারপরে ওখানে তারা জমা দিচ্ছে, আমাদের তালিকা দিচ্ছে আমাদের হাতে। ইভেন এখন আমার কাছে তালিকা, অনাপত্তি পত্র আছে, রিসিপ্ট কপি সবই আছে। এখন জাস্ট আমরা শুধু প্রকাশ করলেই আমাদের সব ওকে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আমি কি এখন অবৈধ? না 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 না, এটা অসম্ভব। হ্যাঁ, আপনি যদি বলেন যে ভাই এখন যদি আপনি এর এগেইনস্টে না দিয়ে আপনি প্রমাণ দেন, তাহলে আপনাকে আমি বলবো যে এটা কনফিডেন্সিয়াল বিষয়, খুব ভালো হয়। তারপরে আমি আপনাকে দিতে আমার কোনো অসুবিধা নেই। জি, বুঝতে পারছি। না, এখানে আমি একটা কথা বলি। কেননা ভাই আমার যদি সব ঠিক থাকে, এটা আবার গোপন করার কি জিনিস বলেন? হ্যাঁ অবশ্যই। আর সবথেকে বড় কথা হচ্ছে ভাই, আমি তো অপসাংবাদিক না, আমি একটা টেলিভিশনেরও রিপোর্টার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই।